বাইরে ভাই, এটা কি গরু নাকি দানব? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালের হাট কাঁপানো সবচেয়ে বিশাল এবং অদ্ভুত 5টি গরু, যেগুলো এক একটা আকারে প্রকারে হাতির চেয়েও বড়। এইসব গরুর দেহের গঠন, উচ্চতা, ওজন এবং দাম শুনলে আপনি সত্যি পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে থাকবেন। আপনি ভাবতেই পারবেন না যে এত বড় গরু আসলে কিভাবে সম্ভব। সবকিছু জানতে হলে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যান, কারণ সবচেয়ে ভয়ঙ্কর গরুটি আমরা দেখাবো একেবারে শেষে। শুরু করার আগে যারা নতুন আছেন ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী ডিপজল ভাই এবার কুরবানি হাটে এনেছে এমন এক দানব গরু, যেটা ইতিমধ্যেই দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গরুটির ওজন প্রায় 4 টন, অর্থাৎ 4000 কেজির কাছাকাছি, উচ্চতা প্রায় 7 ফুট আর দৈর্ঘ্য 11 ফুটের বেশি। গরুটির রং সম্পূর্ণ কালো এবং গোটা শরীরে পেশির মতো গঠন। এর চেহারা এতটাই বিশাল যে প্রথম দেখাতেই মনে হবে যেন কোনো সিনেমার রোবট চরিত্র সামনে দাঁড়িয়ে আছে। এই গরুটির প্রতিদিনের খাবারের খরচ হয় 20 থেকে 25,000 টাকা। খাবারের তালিকায় থাকে খাসির দুধ, ছোলা, কলা, মধু, ডিম আর বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট। এই গরুর পেছনে মাসিক খরচ দাঁড়ায় প্রায় 3 লাখ টাকা। গরুটিকে যত্ন নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে 5 জন কর্মচারী, যারা পালাক্রমে খাওয়ানো, গোসল করানো, শরীর ম্যাসেজ এবং নিয়মিত মেডিকেল চেক আপ নিশ্চিত করেন। গরুটির মূল্য লাখ নয়, পুরো 5 কোটি টাকা, যা কুরবানি হাটে বাংলাদেশের ইতিহাসের একটি নতুন রেকর্ড। এমন দাম শুনে অনেকেই অবাক হলেও গরুটির সৌন্দর্য ও আকৃতি দেখে অনেক ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে। নরসিংদীর রাজা। নরসিংদী জেলার অনুপম এগ্রো ফার্মের মালিকানাধীন এই গরু। এই গরুটিকে বিক্রির জন্য মোট 70টি গরুর মধ্যে রাখা হয়েছিল। তাদের মধ্যে এই রাজা নামের গরুটি ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং পাগল করা টাইপের। গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাকে প্রতিদিন খামারের খোলা মাঠে দৌড়াতে দেওয়া হয়। শাহিওয়াল ও পাজিয়ান জাতের সংমিশ্রণে তৈরি এই গরুটির ওজন প্রায় 1 টন এবং এই গরুটি বিক্রির জন্য দাম হাঁকানো হয়েছিল 70 লাখ টাকা। ডাকার কিং। যখন আপনি এই ডাকার কিং গরুটিকে দেখবেন তখন অবাক হয়ে যাবেন। গরুর শরীরের গঠন, রূপ আর ব্যবহার একেবারে রাজকীয়। এই বিখ্যাত গরুটি ঢাকার শাহিন এগ্রো ফার্ম গ্রুপের অন্তর্গত। এই ফার্মে মোট 170টিরও বেশি গরু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে নবীন এবং টপ ফর্মের গরুটি হলো এই ডাকার কিং। খামার মালিকরা দাবি করেন এই গরুটি পুরো দেশের মধ্যে সবচেয়ে দামি এবং সেরা। গরুটির মূল্য লাখ নয়, পুরো 5 কোটি টাকা। এটিকে বিক্রির জন্য প্রতিদিন খরচ হয় 25 থেকে 30,000 টাকা। মাসে খরচ পড়ে 8 থেকে 9 লাখ টাকা। তাকে দেখাশোনা করার জন্য প্রতিদিন 4-5 জন লোক লাগে। সপ্তাহে 3 দিন গরুটিকে হাঁটাতে বের করা হয়, যাতে সে শারীরিকভাবে ফিট থাকে। আপনার কি মনে হয়, এই গরুর দাম কি সত্যিই 5 কোটি টাকা হওয়া সম্ভব, নাকি এটি অতিরঞ্জিত? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা। রাজশাহীর কালো মানিক। এই গরুর দাম শুনে আপনার চোখ কপালে উঠবে। কালো মানিককে বিক্রির আগে প্রতিদিন ঠান্ডা পানি খাওয়ানো হতো। প্রতিদিন তার পেছনে খরচ হতো 10 থেকে 12,000 টাকা, মানে মাসে খাবারের জন্য খরচ হতো 3 থেকে 3.5 লাখ টাকা। বিশেষ ব্যবস্থায় রাখা হতো গরুটিকে। প্রতিদিন 4-5 জন লোক মিলে এই গরুটির যত্ন নিত। সেই সাথে সপ্তাহে তার শরীরে যত্ন নিতে 2 থেকে 5,000 টাকা ব্যয় হতো। এই গরুটির দাম ঠিক করা হয়েছে 90 লাখ টাকা। আপনার কি মনে হয়, এই গরুটির দাম কি ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ঝিনাইদহের বস। এই গরুটি লালন পালন করেন ঝিনাইদহ শহরের একজন বিশিষ্ট ব্যক্তি, মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদ। প্রতিদিন এই গরু তার খামারে ঘোরাঘুরি করে। তার খামারে 2টি গরু আছে, একটি হলো প্রেসিডেন্ট, অপরটি ব্রাহ্মা জাতের। এই ব্রাহ্মা গরুর বয়স 4 বছর, ওজন 1 টনেরও একটু বেশি। এই গরুটি দিনে 3 বেলা খায়। প্রতিবার 15 কেজি করে চাল, 15 কেজি কাঁচা ঘাস লাগে। বিক্রির জন্য এই গরুটির দাম রাখা হয়েছে 50 লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার বড় মিয়া। বন্ধুরা, এই গরুটি মোটেও সাধারণ নয়। একবার তার শরীরের দিকে তাকালেই বোঝা যাবে এটি বিশাল এক গরু। যেমন বড় তার গঠন, তেমনই বিশাল তার নাম, বড় মিয়া। এই গরুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মিল্ক এগ্রো ফার্মের মালিকানাধীন। এই মিল্ক এগ্রো মালিক আজিজ আহমেদ আগে আমেরিকায় থাকতেন। তিনি সেখানে ব্রাহ্মা জাতের গরুর ফার্মে কাজ করতেন। তিনি বলেন, আমেরিকায় 10 বছর কাজ করার অভিজ্ঞতা দিয়ে দেশে ফিরে নিজে ফার্ম করেছি। আমি জানি কিভাবে এই জাতের গরুকে যত্ন নিতে হয়। এই গরুটি দেখতে একটি ছোট হাতির মতো। তার ওজন 3 টনেরও বেশি। এই গরুটির খরচ দিনে 20 থেকে 25,000 টাকা, মানে মাসে খাবারের জন্য খরচ হয় 2 থেকে 3 লাখ টাকা। এই গরুটিকে প্রতিদিন 4-5 জন লোক দেখাশোনা করেন। এবছর কুরবানির জন্য এই গরুটির দাম ধরা হয়েছে 3 কোটি টাকা।
আপনার কি মনে হয় এই গরুটি 3 কোটি টাকা দামের যোগ্য নাকি একটু কম হওয়া উচিত ছিল? কমেন্টে জানান আপনার মতামত।